সংস্কার নিশ্চিত করবার লক্ষ্যে এই প্রক্রিয়ার সঙ্গে আমরা আছি। রেজিস্ট্যান্স টু চেঞ্জ বলে একটা বিষয় আছে, আর তার সঙ্গে সেলফ প্রিজার্ভেশন, সংস্কারে প্রতিবন্ধকতা তৈরি এবং কক্ষিগত করবার রাখবার যে প্রবণতা তা নির্মূল করতে, তাহলে বিপ্লব সার্থক হবে। আবু সাঈদ এবং আমার আরেক ছাত্র মুগ্ধ, যিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এ পড়াশোনা করতেন, তাদের আত্মায় শান্তি পাবে। আমরা চাই যে লিপ সার্ভিস না দিয়ে প্রকৃত অর্থে সংস্কারের কাজগুলো চলবে এবং কালক্ষেপণে যেন উদ্দেশ্য না হয়। জাম্প স্টার্ট বেসিস যেটাকে বলে, অর্থাৎ অনতি বিলম্বে এবং মিনিংফুল সেন্সে সংস্কার কার্যক্রম পরিচালনা করা এবং তা নিশ্চিত করা। ক্ষমতা চিরস্থায়ী নয়, এটি রাজনৈতিক দলগুলোকে যেমন মনে রাখতে হবে, সেই সঙ্গে দ্বিতীয় অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরও বিষয়টি ভুলে গেলে চলবে। নানান রকম অভিযোগ উঠছে, নানান রকমের প্রত্যাশা অবদমিত হয়েছে বলে মনে করা হচ্ছে, কিন্তু আমি মনে করি উৎসাহ হারালে চলবে না এবং আমরা যে স্বপ্ন দেখা শুরু করেছি তা পরিপূরণ না করে ক্ষান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আজকে এই মহেন্দ্রক্ষণে আমি প্রধান অতিথি হিসেবে আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপির আহ্বায়ক কমিটি তার সদস্যদের নাম ঘোষণা করছি। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক এস এম আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম শিকদার, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সজল চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজমুল আলম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হায়াত আফসার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক ডাক্তার এ কে এম কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডাক্তার এ কে এম কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক লায়ন মোহাম্মদ জাহিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ডক্টর এহসান ইউসুফ এবং যুগ্ম আহ্বায়ক অজয় কুমার নন্দী। সদস্য সচিবগণ হলেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ডক্টর নাজমুল করিম, মোহাম্মদ মোবারক হোসেন, কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম বিশ্বাস, মোহাম্মদ সাইফুজ্জামান, মোহাম্মদ শফিকুল ইসলাম, আলমগীর ইসলাম, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, শেখ আব্দুল কাদের এবং মুস্তাফিজুর রহমান শাহিন। তাছাড়া ৪৫ সদস্য বিশিষ্ট আপনার যে কমিটি, সেটিও নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। আপনারা প্রেসের মাধ্যমে অচিরেই ডিটেইল তালিকা জানবেন। এই মহেন্দ্রক্ষণে আমি
এই দল এবং দলের উদ্যোক্তাদের মঙ্গল কামনা করছি। তারা যে রিজলভ বা চিন্তা নিয়ে এই হিতকর কাজে প্রবৃত্ত হয়েছেন তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং যে প্রত্যাশা ব্যক্ত করেছে যে জাম্প স্টার্ট বেসিসে অর্থাৎ আজকে থেকে তারা এই লক্ষ্যে জনসচেতনায়নের কাজ শুরু করবেন এবং যত রকমের অ্যাক্টিভিজম আছে এখানে রণনীতি রণকৌশল নির্ধারণ করবার ক্ষেত্রে ইনোভেশনকে গুরুত্ব দেবেন এবং নতুন নতুন মাত্রা যোগ করবেন। একজন এই দলের সদস্য যদি একটি প্ল্যাকার্ড নিয়ে জনগুরুত্বপূর্ণ কোন স্থানে অবস্থান নেন সেটাও যেন মিলিয়ন মিলিয়ন মানুষের দৃষ্টি আকর্ষণ করে, সেই ধরনের কার্যক্রম হাতে নিতে হবে। ট্রেডিশনাল কায়দায় টাকা পয়সা খরচ করে মানুষ জমায়েত করা কিংবা জনদুর্ভোগের কারণ তারা যাতে না হন সেই আহ্বান আমার থাকবে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন যেটি এখন সেটি হচ্ছে শৃঙ্খলা। আমাদের সুশৃঙ্খল ভাবে সকল ধরনের অ্যাক্টিভিজম যাতে নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।